তারা ওই যে এটা যে প্রোডাক্ট ফেক তারা ডিজাইন করছে নকল প্রোডাক্ট। আচ্ছা এই কথাটা একটু আরেকবার বলেন দিবেন, এটার সমস্যাটা কি? এরা এরা ধরো অপরাধ করলো, এটা তো ওদের ব্যাপার। লাস্ট ফার্মা এটা রাখলো যে, বা লাস্ট ফার্মার কি করা উচিত ছিল এখানে? এটার লাস্ট ফার্মা তারা আপনার এইটা যখন এই অভিযোগটা হয়েছে, অভিযোগের পর আমরা তাদেরকে শুনানি নোটিশ করছি, এরপর তারা জানতে পারছে যে এইটাদের হয়েছে। এরপর এদের সাথে তারা যোগাযোগ করছে, এরা আবার এই প্রোডাক্টগুলো আবার তারা ওই যে কি করছে, ওই যে প্যাকিং করছে। লাস্ট ফার্মার খুব বেশি দায় নাই, কারণ তারা তো একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান, এত বড় কোম্পানি তো বাংলাদেশের একটা কোম্পানি, ওদের কাছ থেকে আরো ওষুধ হয়তো কেনে, যেটা বাংলাদেশে প্রোডাকশন করে আছে না? ওদের আছে বাংলাদেশে প্রোডাকশন করে এরকম ওষুধ আছে তো। পাশাপাশি এটা লাস্ট ফার্মা যারা রাখছে তাদেরও খুব বেশি দায় বলে মনে হয় না। তাদের এখানে খুব একটা একেবারে অ্যাবসলিউটলি এই মধ্য এই কোম্পানির প্রধান কোম্পানির মালিক কি বলতেছে তোমাদের? তুমি তো কিছু না বুঝলাম। কোম্পানির মালিক তারা তা স্বীকার করছে, তারা তো অলরেডি দিয়ে দিচ্ছে জরিমানা টাকা। এখন এই টাকাটা কে দেবে? লাস্ট ফার্মা না তারা? এরা দিবে, টাকা দিয়ে দিচ্ছে। এখন ওই যে এদের কাছে পাঠাইছে, এরা টাকাটা ব্যাংকে তুলতে গেছে, কারণ ওই লোক হইলো ঝিনাইদহ, এদের হইলো কোম্পানির হেড অফিস হইলো ঝিনাইদহ। আচ্ছা, ওখান থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইছে, এরা আবার টাকাটা আনতে অভিযোগকারী সে তো আগের তারিখ তো তার এটা তো অনেকদিন ধরে এগুলো চলতেছে। তো 31শে মে এই অভিযোগ দায়ের করছে। খালি পেটে আইসক্রিম খাও। যে 70 জন তালিকা, তার মধ্যে অমুক একজন তমুক একজন বান্ডিল কটা আমি পুরো সব স্টপ করে দিয়ে সব আলোচনা বিমানের জন্য একজন প্রস্তাব তুলছিল 46 মিনিটের অডিও রেকর্ড আছে প্রমাণটা আজকে তুই তারপরে মালা দিয়ে দাঁড়ান। ভালো আছেন? কেমন আছেন? আমি তো একবারই বলছি, তবে দেখেন আগে যখন বিএনপির আমার ক্ষমতায় ছিল না, আমি আপনি এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ বিমানদের মতো লোকদের দিয়ে ধরবে যে তারা একটু পাশে তো আমার সারার বিষয় আছে। এখান থেকে আমাদের জনক একজন ভোক্তা অভিযোগ করেছেন, এবং এই প্রোডাক্টটি আসলে এটা আদৌ বিদেশি বা ফিলিপিনের কোনো প্রোডাক্ট না, এটা প্রতারণা এবং ভেজাল এটা পণ্য। এই যে কোম্পানির নাম তারা ব্যবহার করছে, এই কোম্পানি এটা অস্বীকার করছে যে এটা তাদের প্রোডাক্ট না, অথচ এই নামে এই প্রোডাক্টটা বিক্রি করা হচ্ছে। এই প্রোডাক্টটা বিক্রি করতেছে কারা? এই যে এদের কাছে এডোরাবল, এই যে আছে এডোরাবেলা হেলথ কেয়ার, এরা বিক্রি করতেছে। আসলে এই প্রোডাক্টটা সোনাডাঙ্গা লাস্ট ফার্মা থেকে মে মাসে আর কি একটা কাস্টমার কিনেছিল, যে প্রোডাক্টটা সরবরাহ করে এডোরাবেলা হেলথ কেয়ার নামে একটা কোম্পানি। তো কাস্টমার যখন ভোক্তাতে কমপ্লেন করে, ওই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে আমরা ভোক্তাতে যে ওই কোম্পানির সমস্ত ডকুমেন্ট শো করি যে আমরা তো কোম্পানির থেকে সরাসরি প্রোডাক্টটা নিয়েছি। তো এর পরবর্তীতে ভোক্তা অধিকার থেকে আমাদেরকে জানানো হয় যে আপনি ওই কোম্পানির লোককে উপস্থিত করেন, তার থেকে আমরা বিষয়টা বুঝে নেব। তো এটি ধারাবাহিকতায় কোম্পানির সাথে কথা বলে ওনাকে আজকে উপস্থিত করার পরে আমরা ভোক্তাতে ফোন দিয়ে জানাই যে স্যার ওনারা আসছেন, এবং তার 5 মিনিটের ভিতরেই ভোক্তার স্যার, ডিডি স্যার মোহাম্মদ সেলিম স্যার, উনি এসে এখানে ওনাকে কোম্পানির ওই প্রতিনিধিকে ধরেন, এবং ওনার কাছ থেকে আর কি প্রোডাক্ট সম্বন্ধে ডিটেল জানতে চাইলে উনি আসলে এই বিষয়ে কোনো প্রপার ডকুমেন্টস শো করতে ব্যর্থ হয়। তার পরবর্তীতে স্যার এডোরাবেলা কোম্পানিকে 5 লাখ টাকা জরিমানা করেন এবং 10 মিনিট সময় বেঁধে দেন। কিছুদিন আগে জনৈক এক ভোক্তা অভিযোগ করেছিলেন যে তার কাছে ভেজাল এবং নকল ঔষধ বিক্রি করা হয়েছে, যেটা বিদেশি নাম কিন্তু আসলে বিদেশি না, এটা নকল পণ্য এবং ভেজাল পণ্য। এর পরিপ্রেক্ষিতে ওই অভিযোগকারী যে কোম্পানির নাম ব্যবহার করে ঔষধটা বিক্রি করা হয়েছে, ফিলিপিনের একটা কোম্পানি অ্যাপেক্স ফার্মা,
ওখানে যোগাযোগ করা হলে তারা বলে দেয় যে এই ঔষধ তাদের নেই, এটা ফেক প্রোডাক্ট। আমরা এই অভিযোগ পাওয়ার পর আমরা এই লাস ফার্মাকে আমরা নোটিশ করি এবং তারা এই নকল ঔষধ তাদের কাছে কারা সাপ্লাই করে দিয়েছে তারা এটা আমাদেরকে জানাবে এবং তারা এটা ধরবে। এই প্রেক্ষিতে আজকে তারা আমাদেরকে জানায় যে যারা তাদের কাছে এই নকল এবং ভেজাল ঔষধ যারা সরবরাহ করে আর তারা তাদের এখানে আসছে। আমরা এর প্রেক্ষিতে আমরা এখানে আসি এবং তাদেরকে আমরা এই অ্যাডোরাবেলা যে ফার্মাসিউটিক্যালস জেনারেল একটা কোম্পানি, এই কোম্পানির লোককে আমরা ধরে ফেলি এবং তাদেরকে আমরা ধরে আমরা তা দেখি যে এই নকল ঔষধ তারা এখনও বিক্রি করতেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধগুলো যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে এটা তাদের ভেজাল এবং নকল ঔষধ। আমরা এর প্রেক্ষিতে আমরা ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় আমরা তাদের 5 লক্ষ টাকা জরিমানা আরোপ করেছি। তারা জরিমানার টাকা পরিশোধ করেছে। আমরা যারা এই ভেজাল ঔষধ এবং নকল ঔষধ যারা সরবরাহ করবে, এটা মানুষের জীবনের সাথে একটা প্রতারণা। যারা এই নকল ঔষধ ভেজাল ঔষধ যারা দেবে তাদের বিরুদ্ধে আমাদের আইনি কার্যক্রম অব্যাহত থাকবে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব।